হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কাজ শেষে চলে গেলাম রুমে। রুম থেকে চলে যাব এখন সরাসরি রান্না করে যায় দেখি অলরেডি আমার বন্ধু রান্না শুরু করে দিছে, মানে কাটাকাটি শুরু করে দিছে। তখন আবদুল্লাহ বললো, মরিচগুলো তুমি ধুয়ে নিয়ে আসো। আমি তখন তার কথা মতো ধুয়ে নিয়ে আসলাম। সে ধুয়ে নিয়ে আসার পর সে মরিচগুলো কাটাকাটি করতেছে, আর আমাকে বলল, তুমি এই ঘর থেকে আলু নিয়ে আসো, পাশে ইকবাল কাকা রান্তাছে। তারপরে আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে আলু আনতে যাবো এখন। এসে দেখি যে আলুগুলো একটু খারাপ, সে আলুগুলো আগে নিলাম, পরে কিছু ভালো আলু নিলাম। আলু নিয়ে চলে যাবো আবার রান্না করে এসে আমি আর আবদুল্লাহ আলুগুলা ছিলতে লাগলাম। আবদুল্লাহ চলে গেল টেপে টেপে গিয়ে পেঁয়াজ আর রসুনগুলা ধুইতে। অবশেষে সবগুলো আলু ছিলা শেষ হলো। এখন আলুগুলা পোলতে হবে। এক বড় ভাইয়ের কাছ থেকে আলু পোলার মেশিনটা এনে আলু পোলা আরম্ভ করলাম। আমাদের মেশিন নাই, তাই বড় ভাইয়ের মেশিন দিয়ে আলু পোলতাছি। আলু পোলাগুলো অনেক সুন্দর ও চিকন হয়েছে। সে আসার পর আজকে আমরা ফার্স্ট টাইম আলু ভাজি করব, সেজন্য আলুগুলো বললাম। আমিও চলে আসলাম ট্যাপে টেপে এসে ট্যাপটা চালু করে এখন আমিও আলু ধুইতে হবে, সেজন্য দুইটা বুল আনলাম। এটা থেকে সুন্দর করে আলুগুলো ধুইতে হবে। আর আমার লগে ঠেপিতেছে আলুগুলো বলে বেশি বেঁচে গেছে, কানা দিয়ে পইরা দেবো। আমি বললাম না, আলুগুলো বলা ঠিক আছে। পরে দেখাইলাম আলুগুলো পড়লো না। পরে সুন্দর করে আলুগুলা ধুইলাম। আলুর মধ্যে প্রচুর ময়লা থাকে। অবশেষে আলুগুলা ধোয়া কমপ্লিট হলো। আমার মুখে একটু মুশকি আসে। আমি মনে করছিলাম কাজ শেষ, কিন্তু না, কাজ শেষ হয় না। এখন পেঁয়াজ কাটতে হবে, ডাউল আর ভাজির জন্য পেঁয়াজ কাটতে হবে। সেজন্য আবার কাজে লাগিয়ে বললাম, পেঁয়াজ কাটতে লাগলাম। রান্নার মধ্যে যদি সবচাইতে কষ্ট থাকে এই পেঁয়াজ কেটা। চোখে ঝাল ধরে চোখ দিয়ে পানি পড়া আরম্ভ করে। এখনও পানি পড়তেছে, 2 মাস ধরে পেঁয়াজ কাটতেছি তাও। অবশেষে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, আলু কাটা শেষ হলো। কাটাকাটি শেষ করে রুমে চলে আসলাম গোসল করার জন্য। গোসল করে রুমে চলে আসলাম, এর উপর বসলাম। বসে থাকলে তো লাভ নাই, যদি রান্না না করি তাহলে তো পেটে ভাত যাবে না। সেজন্য চালু করে আবার রান্না করে চলে গেলাম। রান্না করে আসার পর পাতিলে ডাউলটা রাখলাম, ডাউলটা ধুয়ে রেখে দিলাম। রান্নার জন্য কিছু মশলা শর্ট পড়ছে, সেজন্য আবার দোকানে আসলাম। অবশেষে আমাদের রান্না শেষ হলো। এই রান্না করতে এসে শুধু মায়ের কথা মনে পড়ে, খুব মিস করি মা তোমারে। এখন তরকারি ভালো না হলেও খাইতে হয়, যদি জাল বেশি হয়ে যায়, লবণ কম হয়ে যায়, তাও খাইতে হয়। বাড়িতে যখন ছিলাম একটু জাল বেশি হইলে বা লবণ বেশি হয়ে গেলে খাইতাম না দেখে মা আবার রান্না করে দিত। হয়তো এটাই পাওয়ার জীবন। তাই বিদেশের মাটিতে বাংলাদেশের মতো কাজে কোনো কষ্ট নেই। এখানে কাজ সহজ, কিন্তু সবচাইতে কষ্ট লাগে যখন কাজ শেষে 12 ঘন্টা ডিউটি করে রান্না করতে হয়, ওইটাই সবচাইতে বড় কষ্ট। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।